গল্পটি হচ্ছে কোম্পানির এক রুট লেডি বসকে নিয়ে। সে তার সময়কে অনেক মূল্যবান মনে করে। একটি মানুষ যদি পানির অভাবে মারাও যায় তবু সে তাকে পানি দিয়ে বাঁচাতে যাবে না, কারণ এটা করলে তার সময় নষ্ট হবে। তার জন্য তার স্বপ্নে একদিন নাইটম্যান আসে। সে এসে তার সময়কেই ঘুরিয়ে দেয়। পরে সে তাকে 30 দিন সময় দেয় ও তার হাতে একটি ঘড়ি দেয় যেটা উল্টা ঘুরতে থাকে। হঠাৎ একদিন সে খেয়াল করে দেখে একটি ছেলের কাছে গেলে তার ঘড়িটি থেমে যায়। তার জন্য সে অনেক প্ল্যান করার পরে সেই ছেলেটিকে কন্টাকে তার অ্যাসিস্ট্যান্ট বানায়, যে কিনা সব সময় তার 2 মিটার কাছে থাকবে। গাইস, সব সময় বলতে সব সময়। আপনারা যেটা ভাবতেছেন আমিও সেটাই ভাবতেছি। তো ভাবাভাবি বাদ দিয়ে চলেন দেখে আসি এই 2 মিটারের চক্করে রাগী লেডি বসের অত্যাচার ছেলেটি কতটা সহ্য করতে পারে, কতটা কাছে আসতে পারে, কতটা ভালোবাসতে পারে। লেটস স্টার্ট। গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার শিখে দেখানো হয় আজকে তার বাবা মারা গেছে, তার জন্য তার মন খারাপ। পরে তারা সবাই তার বাবার জন্য প্রার্থনা করে। প্রার্থনা শেষে তার আঙ্কেল শিকওয়ান তাদের কোম্পানির দায়িত্ব নিতে চায়। তখন শি বলে, পরবর্তী চেয়ারম্যানের জন্য ভোটাভুটি হওয়া পর্যন্ত কোম্পানি আমি চালাবো। এটা শুনে তার আঙ্কেল মন খারাপ করে। যাই হোক, পরে তারা যাওয়ার সময় শির বাবা তাকে যে ঘড়ি দিয়েছিল সেটি হারিয়ে যায়। তখন সেখানে একটি ছেলে সেই ঘড়িটি পায়। এই ছেলেটির নাম হচ্ছে জো। জো পরে শিখে সেই ঘড়িটি ফিরিয়ে দেয়। গাইস, জো যে এই ঘড়িটি তাকে ফিরিয়ে দিল এই বিষয়টি আপনারা নোট করে রাখবেন, কারণ শেষে টুইস্ট আছে। যাই হোক, পরের দিন সকালে শিখে দেখানো হয় সে প্রতিটা কাজের জন্য টাইম ফিক্সড করে রেখেছে, যাতে তার 1 সেকেন্ডও ওয়েস্ট না হয়, কারণ সে জানে সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে তার অফিসের 3য় দিন, তার জন্য সে অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এদিকে জোকে দেখানো হয় তার বাবার মৃত্যুর কারণে সে অনেক কষ্ট পায়, যার কারণে তার ইমোশন এক্সপ্রেশন ম্যানেজমেন্ট ডিসঅর্ডার রোগ হয়। এই রোগটির মানে হচ্ছে সে যখন খুশি থাকে তখন সে কাঁদে, আর যখন কষ্টে থাকে তখন সে হাসে। যাই হোক, তার একটি পেট ফিউনাল শপ আছে, সেখানে সে পশু পাখিদের অন্তিম সংস্কার করে। কিন্তু তার এই রোগের কারণে সেটিও ভালোভাবে চলে না। চলবে বা কেমনে? ধরেন আপনার একটি আদরের বিড়াল মারা গেছে, তার শেষ কাজের জন্য আপনি জোর কাছে গেছেন। জোর সেটা দেখে দাঁত বের করে হাসতেছে, তখন আপনি কি করবেন? যাই হোক, এসবের কারণে তার সবটি কোন রকম ভাবে চলে। এদিকে শির বেস্ট ফ্রেন্ড ও অ্যাসিস্ট্যান্ট জুলি আসে। সে তাকে সব কাজ সময় মতো করার জন্য সাহায্য করে। অন্যদিকে জোর ছোটবেলার বন্ধু লুফানকে দেখানো হয়। জোর বাবা মারা যাওয়ার পর থেকে সে তার সাথে থাকে। সে অ্যানিমেল ডক্টর। বেচারার 10 দিন আগে ব্রেকআপ হয়েছে। তারপরও মামার মুখের হাসি যায়নি, কারণ মামাই জানে একটি গেলে আরেকটি আসবে, প্যারা নাই, চিল। পরে সিনে শি একটি মিটিং এ যায়। সেখানকার একজন বলে, এই কোম্পানির নতুন চেয়ারম্যান শিকওয়ান যদি না হয় তাহলে আমি কোম্পানি ছেড়ে চলে যাব। এটা শুনে শি তাকে সাথে সাথে বের করে দেয়। তখন আমরা বুঝতে পারি শি কতটা স্টেট। এদিকে জোকে হংফোন দিয়ে তাড়াতাড়ি সেখানে যেতে বলে, কারণ তাদের ঢকগুলো অসুস্থ হয়ে পড়েছে। জো তখন লুফানকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। এরপর তারা তাড়াতাড়ি করে যাওয়ার সময় শির গাড়ির সাথে তাদের একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না। পরে তারা সেখানে গিয়ে সব ঢকদের সুস্থ করে তুলে। এদিকে শিকে একজন ফোন দিয়ে রক্ত দিতে তাড়াতাড়ি হাসপাতালে যেতে বলে, নয়তো রোগীকে বাঁচানো যাবে না। তখন শি বলে, তাকে যদি আপনারা বাঁচাতে না পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা, আমি সময় নষ্ট করে সেখানে যেতে পারবো না। এটা বলে সে ফোন কেটে দেয়। পরে সে তার বাবার দেওয়া ঘড়িটি দেখতে থাকে। রাতে যখন সে ঘুমায় তখন তার স্বপ্নে একজন নাইটম্যান আসে। সে এসে তাকে অন্য দুনিয়ায় নিয়ে যেতে চায়, কারণ সে টাকা পয়সা, সময় ও নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। নাইটম্যান তখন তাকে এসব কিছু ঠিক করার জন্য 30 দিন সময় দেয় ও তার বাবার দেওয়া ঘড়িটি তার হাতে বেঁধে দেয়। সে তখন জেগে উঠে বুঝতে পারে এসব কিছু তার স্বপ্ন ছিল। কিন্তু যখন তার হাতের ঘড়ির দিকে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সেই ঘড়িটি তখন উল্টা চলতেছিল। তখন সে বুঝতে পারে এসব কিছু সত্যি ছিল। পরে সে সেটি খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। অবশেষে সে ঘড়িটি খোলার জন্য ঘড়ির দোকানে যায়, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে সেই ঘড়িটি সে ছাড়া আর কেউ দেখতে পায় না। এদিকে জো ডাক্তারের কাছে থেকে জানতে পারে তার ব্লাড গ্রুপ একটি রেয়ার ব্লাড গ্রুপ। তবে তার একটি প্রবলেম হচ্ছে, কোন আঘাত পেয়ে যদি তার কেটে যায় তাহলে তার রক্ত পড়া বন্ধ হতে অনেক টাইম লাগবে। যাই হোক, রাতে লুফানের একটি নতুন মেয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা। তখন আমরা দেখতে পারি সেই মেয়েটি হচ্ছে জুলি। লুফান জোকে সময় দেওয়ার কারণে জুলির সাথে দেখা করতে যেতে পারে না। পরের দিনে রাতে শি তার কচ্ছপকে খাবার দিতে যায়। এই কচ্ছপটির নাম হচ্ছে মাস্টার ওশি। শি খেয়াল করে দেখতে পায় মাস্টার ওশি নড়াচড়া করছে না। তার জন্য সে তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে কচ্ছপটি মারা গেছে। এটা শুনে শি প্রচুর কাঁদতে থাকে, কারণ কিছুদিন আগে তার বাবা মারা গেছে আর এখন মাস্টার ওশি। এসব ভেবে সে পেট ফিনাল শপের কাছে গিয়ে কাঁদতে থাকে। সকালে জো বের হয়ে শিকে দেখতে পায়। জো তার কাছে আসতে ঘড়িটি থেমে যায়, কিন্তু শি সেটি বুঝতে পারে না। পরে সে মাস্টার ওশির সাথে কাটানোর মুহূর্তের কথা ভেবে কাঁদতে থাকে, কিন্তু জো তো এসব দেখে হাসতে থাকে। শি তখন বলে,
তুমি আমার কষ্টের কথা শুনে হাসতেছো কেন? জো তখন হেসে হেসে বলে, আমি হাসতেছি না তো। এসব দেখে শির প্রচুর রাগ ওঠে, তার জন্য সে তার সাথে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে শির ধাক্কা খেয়ে জোর কুলে গিয়ে পড়ে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। তখন সেখানে লুফান এসে তাদের রোমান্টিক সিনের 12টা বাজিয়ে দেয়। লুফান পরে জোর অসুখের কথা বলে। শি বলে, এমন রোগও আবার মানুষের হয় নাকি? পরে শি খেয়াল করে দেখতে পায় তার ঘড়িটি বন্ধ হয়ে গেছে। এটা দেখে সে অনেক খুশি হয়। পরে সে মনে মনে ভাবতে থাকে তার প্ল্যান কাজ করেছে, কারণ সে টাকা দিয়ে ঘড়িটি বন্ধ করার প্ল্যান করেছিল। যাই হোক, পরে তারা মাস্টার ওশির শেষ কাজ করতে যেতে থাকে। তখন তারা বুঝতে পারে মাস্টার ওশি বেঁচে আছে। লুফান তাকে জোর শপে নিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। তখন সেখানে জুলি আসে। জুলিকে দেখে তো লুফান বরফের মতো গলতে থাকে। তাদের অবস্থা দেখে জো তো শুধু হা করে তাকিয়ে থাকে। যাই হোক, মাস্টার ওশির ট্রিটমেন্ট শেষ, তার জন্য শি সেখান থেকে চলে যেতে থাকে। লুফান আর জুলি তখন তাদের প্রোফাইল পিক দেখিয়ে বলে, কালকে রাতে তোমার সাথেই দেখা করার কথা ছিল না? যাই হোক, লুফান তখন তাকে পড়ানোর চেষ্টা করতে থাকে, তার জন্য সে আজকে রাতে তার সাথে দেখা করতে চায়। জুলি তখন রাজি হয়ে যায়। জো এসব দেখে লুফানকে বলে, শালা মাত্র 10 দিন হয়েছে তোর ব্রেকআপে, এখনই আবার আরেকটা ভালো হবে কবে? লুফান বলে, আমি নিউজে শুনেছি আগামী 25 বছরের মধ্যে কোরিয়ায় 20 কোটি মানুষ সিঙ্গেল থাকবে। আমার মনে হচ্ছে সেই লিস্টে 1 নম্বরে তুই থাকবি। জোর আসলে এত বছরে কোনো গার্লফ্রেন্ড হয়নি, তার জন্য লুফান তার সাথে এ ব্যাপারে মজা করে। এদিকে শি অনেক খুশি, কারণ তার ঘড়িটি থেমে গেছে। পরে সে খেয়াল করে দেখে ঘড়িটি আবার স্টার্ট হয়েছে। তখন সে সারাদিন যেখানে যেখানে গিয়েছিল সব জায়গায় যায়, যাতে সে সেই ঘড়িটি বন্ধ হওয়ার রহস্য জানতে পারে। পরে সে খেয়াল করে দেখতে পায় প্যাট ফিমেল শপের কাছে গেলেই তার ঘড়িটি থেমে যায়। সে তখন সেই শপটি কেনার জন্য জোকে অনেক টাকা দিতে চায়, কিন্তু জো বলে, আমি এই শপটি বিক্রি করব না। সে তখন আর কি করবে, তারও তো বেঁচে থাকতে হবে। তার জন্য সে সেই শপের সামনে বসে অফিসের কাজ করতে থাকে। তখন সেখানে জাওলি 2 মিনিট লেট করে আসে, কারণ তার মেয়ে অসুস্থ। তার মেয়ের চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু সে তার কোনো কথা না শুনে লেট করে আসার কারণে তাকে চাকরি থেকে বের করে দেয়। এটা দেখে লুফান বলে, প্রেসিডেন্ট শি এত খারুশ কেন? প্রেসিডেন্ট শি তার চেষ্টা চালিয়ে যেতেই থাকে। সে সবটির দাম বাড়িয়ে প্রতিনিয়ত তাকে কোনটাকে সাইন করতে বলে। জো এসবের কারণে প্রচুর বিরক্ত হয়, তার জন্য সে রেগে তার সামনে যায়। তখনই তার ফোনে কল আসে, তার জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। জো যাওয়ার সাথে সাথে শির ঘড়িটি স্টার্ট হয়ে যায়। সে তখন মনে করে সবের ভিতরে থাকলে হয়তো এটা বন্ধ হয়ে যাবে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সেদিন জোর গাড়ির জন্য শির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এতে তার গাড়ির অনেক ক্ষতি হয়। সে তখন তাদেরকে গাড়ির ক্ষতিপূরণ দিতে বলে, কিন্তু তাদের কাছে তো এত টাকা নেই, তার জন্য তারা দিতে পারে না। সে তখন তাদের সাথে কন্টাকে 1 মাসের নামে এই সবটি চায়। জো বলে, আমি শুধু তোমাকে থাকার জন্য একটি বেডরুম দিতে পারবো। সে তখন তাতেই রাজি হয়ে যায়। রাতে সে সেখানে মিটিং করতে চায়, তাদের খাবার রান্না করার জন্য লোক আসে। জো এ ব্যাপারে জানতে চাইলে সে বলে, তুমি চিন্তা করো না, আমি তার জন্য তোমাকে এক্সট্রা টাকা দিব। এটা বলে সে জোর বেডরুমে চলে যায়। জো তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তার কোনো কথা শুনে না। তার জন্য জো রাগ করে রান্না করার জন্য যে লোক এসেছিল তাদের সবাইকে মিথ্যে কথা বলে চলে যেতে বলে। এদিকে লুফান জুলির সাথে ডিনার করতে থাকে। তখন লুফান বলে, এই সিজনে বরফ পড়বে। জুলি বলে, বরফ তো শীতের সিজনেই পড়েনি, এই সিজনে কিভাবে পড়বে? লুফান তখন তার সাথে বাজি ধরে, এই সিজনে যদি বরফ পড়ে তাহলে সে তার মনের কথা বলবে। এদিকে শির মিটিং এ জো উল্টা উল্টা খাবার রান্না করে আনে। মানবতার খাতিরে তারা সেই খাবার খেতে থাকে। টানা 3 ঘন্টা বিয়ার ও জোর উল্টা উল্টা খাবার খেয়ে তাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। পরে তারা এসব আর সহ্য করতে না পেরে মিটিং শেষ করে চলে যায়। সে পরে জোর সাথে ঝগড়া করতে থাকে, কারণ তার উল্টা উল্টা খাবার খাওয়ার কারণে তাদের এমন অবস্থা হয়েছে। জো তাকে বলে, তুমি আমার ফিমেল শপের দিকে কেন পড়ে আসো? সে বলে, আমার কাছে 30 দিন সময় আছে, কিন্তু আমি যখন তোমার এই শপের কাছে আসি তখন আমার এই ঘড়িটি থেমে যায়। জো তখন তার হাতে কোনো ঘড়ি দেখতে পায় না, তার জন্য সে মনে করে পরে সে তাকে তার বেডরুমে রেখে আসে। রাতে শির ঘুম ভাঙলে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তার নেশা পুরোপুরি না কাটার কারণে সেখানে পানির পাম্পের লিকটি খুলে দেয়। পরে সেটা থেকে পানি পড়তে থাকে। জো পানি শব্দ পেয়ে সেখানে যায়। পরে সে দেখে শির কারণে তার বাবার ছবিটি নষ্ট হয়ে গেছে, তার জন্য জো তাকে বাসা থেকে বের করে দেয়। এসব কথা সে জুলিকে বলে। জুলি আর লুফান তখন সেখানে যায়, কিন্তু সেখানে তারা তার ব্যাগটি ছাড়া কিছুই দেখতে পায় না। এটা দেখে জো অনেক টেনশন করে। পরে তারা তাকে খুঁজতে যায়। তখন কিছু লোক দৌড়ে একটি জায়গায় যেতে থাকে, কারণ সেখানে একটি মেয়ে সুসাইড করতে ছাদের উপর দাঁড়িয়ে আছে। এটা শুনে তারাও সেখানে যায়। পরে তারা দেখতে পায় সেই মেয়েটি হচ্ছে সে আসলে জোর ফিনাল সবের আশেপাশে সব দেখতে ছাদে উঠেছিল, যাতে সে সেগুলো কিনতে পারে, কিন্তু তারা তো সেটার জন্য অন্য কিছুই ভেবে নেয়। যাই হোক,
জো তখন শিখে বাঁচাতে গেলে দুজনেই নিচে পড়ে যায়। তখনই সেখানে বরফ পড়তে থাকে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। যাই হোক, লুফান পরে জোকে বলে সেই সাথে তুই যেটাই করে থাকিস তোর সে কাজের জন্য সে কষ্ট পেয়েছে, তার জন্য তার কাছে তুই ক্ষমা চা। এদিকে জুলিকে সে সব কথা খুলে বলে, তার জন্য তারা দুজনে হাসতে থাকে। পরে সেখানে জো এসে তার কাছে ক্ষমা চায় ও শিখে তার রুমে থাকতে বলে। তাদের সব ঝামেলা মিটে গেলে লুফান আর জুলি সেখান থেকে যেতে থাকে। লুফান জুলির সাথে বাজি ধরেছিল যে বরফ পড়লে সে তার মনের কথা বলবে, তার জন্য জুলির সাথে সে ডেট করতে চায়। জুলি বলে তুমি চেষ্টা চালিয়ে যেতে পারো। এটা শুনে লুফান অনেক খুশি হয়। রাতে সে জোর বাবার ছবিটি ঠিক করার জন্য চেষ্টা করে, কারণ তার জন্য সেটি নষ্ট হয়েছে। হঠাৎ করে তখন আবার সেই ঘড়িটি চলতে থাকে। সে তখন বুঝতে পারে না ঘড়িটি কেন আবার স্টার্ট হলো। এদিকে জো রাতে ওয়াশরুমে যায়, সেখান থেকে এসে সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। সে তখন তার রুমে গিয়ে দেখে সেখানে জো ঘুমিয়ে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তার থেকে অবাক করার বিষয় হচ্ছে সে যখন জোর কাছে যায় তখনই তার ঘড়িটি থেমে যায়। বাহ কি বাত হে। সে তখন জোর কাছে গিয়ে তার একটি ছবি তুলে। পরে সে সেটি জুলিকে দিতে গেলে জো তাকে জড়িয়ে ধরে। সে তখন অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারে না, যার ফলে তাকে সারা রাত জোর সাথেই কাটাতে হয়। সকালে জুলি এসে তাদেরকে একসাথে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। জো বেচারাও এসব কিছু বুঝতে পারে না। তখন সে তাদের সব বুঝিয়ে বলে যে তোমরা যা ভাবতেছ তেমন কিছুই হয়নি, জো আসলে রাতে ভুল করে এখানে এসে পড়েছিল। যাই হোক, সে তখন জুলিকে বলে আমি যখন জোর কাছে থাকি তখনই ঘড়িটি বন্ধ হয়ে যায়, তার সাথে থাকার জন্য আমাকে কি করতে হবে। জুলি তখন তাকে ছেলে পড়ানোর টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকে। পরে সিনে জো তার বাবার ছবিটি ভালো দেখে অনেক খুশি হয়, তার জন্য সে মন খারাপ করে। সে তো জো রোগের কথা জানে, তার জন্য সে বুঝতে পারে জো ছবিটি দেখে অনেক খুশি হয়েছে। যাই হোক, পরে সে জোর অ্যাসিস্ট্যান্ট হয়ে তার সাথে যেতে চায়, কিন্তু জো তাকে মানা করে দেয়। পরে সে তাদের রাতের ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে, তার জন্য জো তাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। জো পরে গার্ডেনে যায় ফুল নেওয়ার জন্য। গার্ডেনের এই মেয়েটির নাম ইয়াহুয়া, সে কথা বলতে পারে না। জোর সাথে তার ফ্রেন্ডলি একটি ভালো সম্পর্ক আছে। আজকে মূলত টাইগারের মৃত্যুবার্ষিকী। এই টাইগারের নাম শুনে আবার আমাদের দেশের ক্রিকেটার রয়্যাল বেঙ্গল টাইগারের কথা মনে করেন না। আসলে তারা খাটে খেলে চান্স পায় নাকি মাঠে খেলে চান্স পায়, আমি তাদের খেলা দেখে এখন পর্যন্ত বুঝতে পারি না। যাই হোক, এই টাইগার আসলে একটি সাহসী ডগের নাম। জো পরে বেছে বেছে ভালো ফুলগুলো নিতে থাকে। এদিকে সে তখন জোকে পড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার এসব পাগলামি দেখে জো মনে মনে ভাবে শালারে রাতে গিয়ে মাথায় ভারী দিছাল নাকি। যাই হোক, জো পরে ফুলগুলো শির হাতে দেয়। এটা দেখে সে অনেক খুশি হয়। পরে জো বলে ফুলগুলো গাড়িতে রাখো, এখন আমাদের একটি জায়গায় যেতে হবে। এটা শুনে সে ছোট্ট করে ছ্যাঁকা খেয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় জো ঘুমিয়ে পড়ে, তার জন্য সে তাকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে জুলি আর লুফান আগে থেকে তাদের জন্য ওয়েট করতেছিল। পরে তারা জোকে বুঝে খাবার খেতে নিয়ে যায়। এরপর তারা সেখানে সেরেমা পর্গি খেতে থাকে, যার কারণে তাদের ফুড পয়জিং হয়। তারা তখন তাদের আশেপাশে ভ্রম দেখতে থাকে। আসলে তাদের রেস্টুরেন্টে যে রাঁধুনি সেরেমা পর্গি বানায় সে ওয়াশরুমে গিয়েছিল, তার জন্য তার স্টুডেন্টরা সেটা বানিয়েছে। এদিকে লুফান জুলিকে নিয়ে মাছ ধরতে থাকে। সিকিউরিটি গার্ড এসব দেখে বলে অন্যদিকে জো আর সি নদীর পাড়ে বসে কল্পনাতে রোমান্টিক সময় কাটাতে থাকে। লুফান আর জুলিকে সিকিউরিটি গার্ড ধরতে আসলে তারা দেখতে পায় দুটো ডাইনোসর তাদের খেতে আসতেছে, তার জন্য তারা তাদের হাত থেকে বাঁচার জন্য জোর কাছে আসে। এরপর তারা চারজনে ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করতে করতে নিচে পড়ে যায়। বিকেলে তাদের জ্ঞান ফিরে আসলে রেস্টুরেন্টের লোক তাদেরকে সব খুলে বলে ও পরে তাদের কাছে ক্ষমা চায়। জো আর লুফান তখন তাদের কাছে জানতে পারে এখন বিকাল 3টা বাজে, তার জন্য তারা তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে থাকে। পরে তারা টাইগারের জন্য প্রার্থনা করে। টাইগার আসলে একটি সাহসী ডগ ছিল, এখানে তাকে সবাইকে টাইগার বিপদ থেকে বাঁচিয়েছে। যাই হোক, প্রার্থনা শেষ করে তারা চলে যেতে থাকে। তখন হং তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। হং আসলে যে জায়গায় থাকে সেখানে থাকার সময় শেষ, তার জন্য সিকিউরিটি তাকে ও তার পেটদের সেখান থেকে বের করে দিতে চায়। জো তাদের কাছে কিছুদিনের সময় চায়, কিন্তু তারা বলে তুমি এমনিতেই 1 মাসের সময় নিয়েছিলে। তখন সে বলে আমি 2 ঘন্টার সময় নিতেছি, এই 2 ঘন্টার মধ্যে আমি হং এর জন্য নতুন জায়গা দেখব। পরে সে জোকে বলে তুমি টাকা পয়সা চিন্তা করো না, আমি সবকিছুর ব্যবস্থা করে দিব, তবে তোমাকে আমার সাথে একটি কন্ট্রাক্টে সাইন করতে হবে। সে তখন কন্ট্রাক্টের বিষয়ে বিস্তারিত জানায় না। জো তখন হং এর জন্য কন্ট্রাক্টে রাজি হয়ে যায়। যাই হোক, সে পরে হং এর জন্য নতুন জায়গা ঠিক করে ফেলে, তার জন্য সে সেখানে যেতে থাকে। সে পরে জোকে সেই কন্ট্রাক্টটি দেয়। কন্ট্রাক্টে জোকে 1 মাসের নামে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে। লুফান তখন জোকে ফোর্স করে কন্ট্রাক্টে সাইন করতে, তার জন্য জো কন্ট্রাক্টে সাইন করে দেয়। পরে তারা কন্ট্রাক্টের রুলস পরে অবাক হয়ে যায়। তাদের এই কন্ট্রাক্ট 30 দিন থাকবে। এই 30 দিন জোকে তার সাথে দিন রাত 24 ঘন্টায় থাকতে হবে, তাও আবার 2 মিটারের মধ্যে। সেটা সে যেখানেই যাক
জোকে তার সাথে 2 মিটার দূরত্বে থাকতেই হবে। জো তখন কোনো উপায় না দেখে তার সব শর্তে রাজি হয়ে যায়। পরে সে শির বাসায় যায়, কারণ আজকে থেকেই তাদের কন্টাক্ট শুরু। জো তখন তার সাথে তার বিড়াল বাকে নিয়ে যায়। সে তখন গোসল করতে ওয়াশরুমে যায়। জো তখন ওয়াশরুমের সামনে বসে থাকে, কারণ 2 মিটারের দূরত্বের বেশি সে যেতে পারবে না। সে পরে জোকে তার বেডরুমে নিয়ে যেতে চাইলে জো বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, উল্টা পাল্টা কিছু হয়ে গেলে আবার আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে। ওরে ইজ্জত আলের ইজ্জত নাই, সত্য কথার ভাত নাই। সে বলে, আগে তো তুমি চোখটি খুলে দেখো। জো পরে দেখে সে তার জন্য আলাদা বেডের ব্যবস্থা করেছে। এটা দেখে জো অনেক খুশি হয় ও বলে, ইজ্জতটা কানের কাছে দিয়া বাইসা গেল। যাই হোক, পরে তারা ঘুমাতে থাকে। সকালে উঠে জুলি জোকে তার কাজ বুঝিয়ে দিতে থাকে। জুলি তাকে বলে সে প্রতিদিন কি কি কাজ করে, কি কি খাবার খায়, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, সব ডিটেলস এই ফাইলগুলোতে আছে। জুলি তখন জোকে সেগুলো মুখস্থ করতে বলে। জো মনে মনে বলে, পড়া মুখস্থ করতে হবে দেখে জীবনে স্কুলে গেলাম না, আরো আমার লাইব্রেরি মুখস্থ করতে বলতেছে। যাই হোক, পরে আমরা দেখতে পারি জো সেই ফাইলগুলো পড়ে অনেক বিরক্ত হতেছে। পরে ছিল সে জোকে নিয়ে তার কোম্পানিতে যায়। সেখানে মিটিং এ তার আঙ্কেল জোর ব্যাপারে জানতে চাইলে সে বলে, এ আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। পরে তাদের মিটিং অনেকক্ষণ চলে। জো তখন শিখে কফি দিতে থাকে। এরপর সে সেখানে ঘুমিয়ে পড়ে। মিটিং শেষে জুলি তাকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে থাকে। সে তার অফিসের কাজে অনেক ব্যস্ত। তার জন্য সে জোকে চাকরের মতো একটু পর পর কফি দিতে বলে। এসব করতে করতে বেচারা ক্লান্ত হয়ে যায়, যার ফলে তার জীবন যায় যায় অবস্থা। এদিকে জুলির কাজ শেষ, তার জন্য সে লুফানের সাথে যেতে থাকে। অন্যদিকে সে দেখতে পায় জো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তার জন্য সে তাকে বাসায় গিয়ে বিশ্রাম করতে বলে। রাতে শীত যখন ঘুমিয়ে পড়ে তখন জো লুফানকে ফোন দিয়ে বলে, এখানে আমি আর একটা দিন থাকলে পটল তুলবো, ভাই প্লিজ আমাকে বাঁচা। লুফান তখন জুলিকে মিথ্যে কথা বলে জোর কাছে যায়। জো পরে তার ব্যাগগুলো লুফানের কাছে দেয়। তখন জোর বার কথা মনে হয়, তার জন্য তারা দুজনে বাকে খুঁজতে থাকে। পরে তারা দেখতে পায় বা শির পাশে আছে। একটু পরে সে উঠে ওয়াশরুমে যায়। জো তখন বাকে লুফানের কাছে দিয়ে একটি জায়গায় দাঁড়াতে বলে। পরে সে যখন ঘুমিয়ে পড়ে জো তখন সেখান থেকে পালিয়ে যায়। জো পরে লুফানকে খুঁজে না পেয়ে ফোন দিতে যায়। তখন সে খেয়াল করে দেখে তার ফোনের চার্জ শেষ। এদিকে শির ঘুম ভাঙলে সে দেখতে পায় তার ঘড়িটি স্টার্ট হয়েছে। তার জন্য সে জোর কাছে যায়, কিন্তু জো তো সেখানে নেই। পরে সে বুঝতে পারে জো পালিয়ে গেছে। তার জন্য সে জুলিকে ফোন দিয়ে আসতে বলে। জোর ফোন বন্ধ থাকে। তার জন্য তারা লুফানের লোকেশন চেক করে। লুফানের লোকেশন তাদের বাসার কাছেই দেখায়। পরে তারা তাকে খুঁজতে যায়। এরপর তারা লুফানকে ধরে নিয়ে আসে। এদিকে হং এসে জোকে শির টাকা ফিরিয়ে দিতে বলে, কারণ এমনিতেও সে তাদের জন্য অনেক করেছে। জো তখন বুঝতে পারে সে ততটাও খারাপ না। তখনই তার ফোনে লুফানের কল আসে। তার জন্য সে তাড়াতাড়ি সেখানে যেতে থাকে। জো তো তার বান্ধবী মানে তার বন্ধুকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা লুফানকে মেয়ে সাজিয়ে রেখেছে। যাই হোক, জো তখন তার কাছে ক্ষমা চায়। পরে জুলি আর লুফান সেখান থেকে চলে যায়। জো ঘুমানোর সময় শিখে তার সেই কার্ডটি ফিরিয়ে দেয়, কারণ এমনিতেও সে তাদের জন্য অনেক উপকার করেছে। পরের দিন অফিসে ঝামেলা হওয়ার কারণে জুলি শিখে তাড়াতাড়ি অফিসে যেতে বলে। শির আঙ্কেল এতদিন শির উপর নজর রেখেছিল। সে কোম্পানি টাকা দিয়ে ডাবল দামে কয়েকটি প্রজেক্ট কিনেছে, যেটা থেকে তাদের কোনো লাভ হবে না। শিকোয়ান তখন তাকে এসব কিছুর এক্সপ্লেশন দিতে বলে, কিন্তু সে সেগুলোর এক্সপ্লেশন দিতে পারে না। পরে সে তাদের কাছে 23 দিনের সময় চায়। শিকোয়ান বলে, সে পর্যন্ত তোমার সকল কার্ড ডিএক্টিভেট থাকবে, আর কোম্পানিও সে পর্যন্ত আমি চালাবো, কারণ তোমাকে দিয়ে এসব কিছু সম্ভব না। সে তখন মন খারাপ করে যেতে থাকে। জো তখন বুঝতে পারে এসব কিছু তাদের উপকার করার জন্যই হয়েছে। তার জন্য সে তার বিপদে পাশে থাকতে চায়। সে তখন অনেক ভেবেচিন্তে একটি প্ল্যান করে। পরে সে সবাইকে তার প্ল্যান সম্পর্কে বলে। সে জোর পাশের 2টি শপ ও হংয়ের জন্য জায়গা কিনেছিল। সে সেগুলোর মধ্যে পশু পাখিদের জন্য হাসপাতাল, ট্রেনিং সেন্টার A to Z অ্যাড করতে চায়। তাহলে সে এই প্রজেক্টের ব্যাপারে অফিসে এক্সপ্লেশন দিতে পারবে। কিন্তু এসব কিছুর জন্য তাদের কাছে টাকা নেই। তার জন্য তারা ইনভেস্টর খুঁজতে থাকে। তবে তাতে কোনো লাভ হয় না, কারণ সবাই জেনে গেছে অফিস থেকে শিখে বের করে দেওয়া হয়েছে। পরে তারা গাড়ি দিয়ে জোর অ্যামাজিং পার্কে যেতে থাকে। তখন সবাই শিখে গাড়ি চালাতে না করে, কিন্তু সে কারো কথা না শুনে গাড়ি চালায়, যার কারণে তাদের একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না। তার জন্য জুলি তাকে সেলফিশ বলে, কারণ সে শুধু তার কথাই চিন্তা করে। সে বলে, আজকে আমি তোমাদের টাকা দিতেছি বলে তোমরা আমার সাথে আছো, টাকা দিতে না পারলে থাকবে না। তার জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা থেকে বের হতে হবে। জুলি এসব কথা শুনে অনেক কষ্ট পায়, কারণ সে তাকে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে সবসময় সাহায্য করত। তার জন্য সে রাগ করে চলে যায়। জো পরে শিখে তার সাথে লুফানের বন্ধুত্বের কথা বলতে থাকে, কিভাবে তারা বিনা স্বার্থে একে অপরের পাশে থেকেছে। সব কথা শুনে সে তার বুঝতে পারে। যাই হোক,
রাতে লুফান জোকে ফোন দিয়ে একটি জায়গায় যেতে বলে, কারণ তাদের প্রজেক্টে মিস্টার লি ইনভেস্ট করতে চাচ্ছে। তার জন্য প্রজেক্টের ব্যাপারে কথাবার্তা ক্লিয়ার করতে চায়। এদিকে সি ঘুম থেকে উঠে জোকে খুঁজতে থাকে, তখন তাকে একজন ফোন দিয়ে তাদের প্রজেক্টে ইনভেস্ট করতে চায়। পরে সি তার সাথে দেখা করতে যায়। এদিকে তাদের প্রজেক্ট ভালো হওয়ায় মিস্টার লি ইনভেস্ট করতে রাজি হয়। জো পরে এই কথাটি শিখে বলতে গেলে সে তাকে বাসায় খুঁজে পায় না। সিন শিফট হয়ে শিখে দেখতে পারি ইনভেস্টের কথা বলে জাওলি তার সাথে প্রতারণা করে, কারণ সে তাকে 2 মিনিট লেট হয়ে আসার কারণে জব থেকে বের করে দিয়েছিল। যাই হোক, একটু পরে সেখানে জো এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। জুলি এসব কথা শুনে তাদের কাছে আসে। সি পরে জুলিকে খারাপ ব্যবহার করার কারণে সরি বলে। শির মুখে সরি শুনে তারা তো সবাই অবাক হয়ে যায়। পরে তারা তাকে টেনশন করতে না করে, কারণ তারা তাদের প্রজেক্টে নতুন ইনভেস্টার পেয়েছে। পরের দিন সকালে জোর অনেক জ্বর আসে। সে তখন তার জীবনে প্রথম রান্না করে জোকে খেতে দেয়। জো যখনই সেটা খেতে যাবে তখনই সেখানে লুফান এসে তাকে চিৎকার করে ডাকে, যার ফলে খাওয়ার আগে সেটি নিচে পড়ে যায়। যাই হোক, সে তার জন্য খাবার অর্ডার করেছিল। পরে সে সেগুলো নিজের হাতে তাকে খাইয়ে দিতে থাকে। এসব দেখে জুলি আর লুফান বলে, আমরা মনে হয় অন্য দুনিয়া চলে এসেছি। তার জন্য তারা সেখান থেকে চলে যায়। রাতে লুফান জুলিকে প্রপোজ করে। জুলি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, যার কারণে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। এদিকে জো সেই জন্য রান্না করতে গেলে তার হাত কেটে যায়। পরে সে তার প্রাথমিক ট্রিটমেন্ট করতে থাকে। এরপর সে রান্না করতে গেলে জো তাকে সাহায্য করতে থাকে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। পরের দিন সে জোকে নিয়ে মার্কেটে যায়। এরপর তাকে পছন্দ করে ড্রেস কিনে দিতে থাকে। এসব দেখে জো অনেক খুশি হয়। এভাবে দিন যেতে থাকে। জো আর সে একসাথে অনেক ভালো মুহূর্ত কাটাতে থাকে। পরের দিন শির ছোটবেলার বন্ধু কিয়াওজুন আসে, যার সাথে শির বাবা মা ছোটবেলায় তাদের বিয়ে ঠিক করে রেখেছে। জো পরে জুলির কাছে এসব কথা জানতে পারে। তার জন্য সে মন খারাপ করে, কারণ সে মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, কিয়াওজুন তখন শিকে নিয়ে একটি পার্টিতে যেতে চায়। সে তখন সেখানে জোকে সাথে নিয়ে যায়। কিয়াওজুন পরে পার্টিতে তাদের বিয়ের কথা বলে, যেগুলো শুনে সে অবাক হয়ে যায়, কারণ সে তাকে বন্ধুর মতো মনে করে। জো এসব কথা শুনে মন খারাপ করে চলে যেতে থাকে। তখন সে এসে তাকে অপেক্ষা করতে বলে। পরে কিয়াওজুন এসে তাকে নিয়ে যায়। সে তখন কিয়াওজুনের সাথে এসব কথা বলার কারণে ঝগড়া করতে থাকে। কিয়াওজুন বলে, আমি মন থেকে এসব কথা বলেছি, তুমি ভেবেচিন্তে আমাকে উত্তর দিবে। উত্তরের পরিবর্তে দক্ষিণ দিলে চলবে। যাই হোক, এদিকে বাসা ফাঁকা পেয়ে লুফান জঙ্গল হয়ে মঙ্গল করতে যায়। ঠিক তখনই দরজায় কেউ নক করে। লুফান পরে গিয়ে দেখে জো এসেছে। জো পরে পার্টিতে হওয়ার সব কথা তাকে বলতে থাকে। লুফান তখন ড্রিঙ্ক করতে করতে বলে, দেখ ভাই, এত ইমোশনাল হয়ে লাভ নেই। এসব কিছু তো সে তোকে বলেনি, তার মানে তোর কাছে একটি সুযোগ আছে তাকে সত্য কথা বলার। মন খারাপ করিস না, এখন যা, তোর ভাবি আমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলে সে জুলির কাছে যেতে থাকে, কিন্তু ড্রিঙ্ক করার কারণে বেচারা মঙ্গল করার আগেই ঘুমিয়ে পড়ে। যাই হোক, এদিকে জো মন খারাপ করে শির জন্য ওয়েট করতে থাকে। তখন সেখানে তাকে খুঁজতে খুঁজতে সি আসে। শিকে দেখে জো অনেক খুশি হয়। তার জন্য মামায় দাঁত বের করে হাসতে থাকে। এটা দেখে সি জোকে বলে, তোমার মন খারাপ নাকি? জো বলে, না, আমি তো এখন অনেক খুশি। জো তখন বুঝতে পারে আগে খুশি হলে যেটাতে সে কান্না করতো, এখন সে সেটাতে দাঁত বের করে হাসতেছে। তার মানে মামার রোগ ঠিক হয়ে গেছে। পরে সে তাকে বোঝাতে থাকে কিয়াওজুনের সাথে তার কোনো রিলেশন নেই, সে তাকে তার ভাইয়ের মতো দেখে। এগুলো শুনে জো অনেক খুশি হয়। পরের দিন কিয়াওজুন শিকে নিয়ে তার দাদির কাছে যেতে চায়। সে তখন সেখানে জোকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ঘটে আবার আরেক ঝামেলা। তার দাদি গজনীকান্তের মুভির মতো ভুলে যাওয়ার রোগ আছে। তার জন্য সে কিয়াওজুনকে তাদের ড্রাইভার ও জোকে তার নাতি মনে করে। জো তখন মনে মনে বলে, যা শালা, অনেক জ্বালাইছস, এবার আমার পালা। জো পরে দাদির নাতি হয়ে শির সাথে অনেক আনন্দদায়ক মুহূর্ত কাটায়। এসব দেখে কিয়াওজুন সহ্য করতে পারে না, তার জন্য তারা সেখান থেকে চলে যায়। পরে তারা বাসায় গিয়ে জানতে পারে শিকোয়ান তাদের কোম্পানি লাঠি তুলে দিয়েছে। কিয়াওজুন তখন তাকে সাহায্য করতে চায়। পরে সে শিরুমে জোর ড্রেস দেখে বুঝতে পারে তারা দুজনে একসাথেই থাকে। তার জন্য সে জোর সাথে আলাদা করে কথা বলে। কিয়াওজুন বলে, সে আমার ফিয়ন্সে, তার থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর এই খারাপ অবস্থায় শিখে যদি কেউ সাহায্য করতে পারে সেটি হচ্ছে আমি, তুমি না। এসব শুনে জো মন খারাপ করে। কিয়াওজুন পরে শিকোয়ানের সাথে কথা বলতে শিখে নিয়ে যেতে চায়। সে তখন জোকে নিয়ে যেতে চাইলে জো যেতে চায় না। কিয়াওজুন তখন শিখে নিয়ে তার আঙ্কেলের কাছে যায়। কিয়াওজুন শিকোয়ানের কোম্পানির সব সমস্যা ঠিক করে দিবে, তবে শর্ত হচ্ছে কোম্পানির চেয়ারম্যান শিকে বানাতে হবে। শিকোয়ান তখন রাজি হয়ে যায়। এদিকে জোকে দেখতে পারি সে বাসা থেকে চলে যেতে চায়, কারণ শিখে সে কোনোভাবে সাহায্য করতে পারবে না। তবে কিয়াওজুন তাকে সবসময় সাহায্য করতে পারবে। তার জন্য সে তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে। একটুবারে সেখানে সে আসে। পরে সে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সে জানতে পারে এসব কিছু কিয়াওজুন করেছে।
তার জন্য সে তার সাথে ঝগড়া করতে থাকে। পরে সে জোর জন্য প্রচুর কাঁদতে থাকে, কারণ সে তাকে ভালোবেসে ফেলেছে। কিয়াওজুন এসব দেখে তার ভুল বুঝতে পারে, তার জন্য সে তার কাছে ক্ষমা চায়। সি তখন তার কোনো কথা না শুনে জোকে খুঁজতে চলে যায়, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। পরের দিন কিয়াওজুনের সাথে শিকুয়ান কন্ট্রাক্টে সাইন করে, যার ফলে সি তাড়াতাড়ি সেই কোম্পানির চেয়ারম্যান হবে। পরে সে শিকে বলে, আমি চলে যাচ্ছি, তবে বিপদে বললে আমাকে ডেকো। এটা বলে সে মন খারাপ করে চলে যায়। সি পরে জোকে খুঁজতে থাকে। এদিকে জোরও মন খারাপ, কারণ সে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা সে তাকে বলতে পারেনি। তখন ইয়াহুয়া শিকে তার মনের কথা বলে দিতে বলে, তার জন্য সে শির কাছে যেতে থাকে। এরপর রাস্তায় তাদের দেখা হয়। জো তখন তাকে প্রপোজ করে দেয়। সি তখন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। এদিকে লুফান আর জুলি জোর জন্য টেনশন করতে থাকে। বিশেষ করে লুফান তো বেশি টেনশন করে, কারণ লুফান তো জানে এই শালাই শুধু ঠিক টাইমে আসবে, এরপর তাদের রোমান্টিক মুহূর্তের 12টা বাজিয়ে চলে যাবে। যাই হোক, একটু পরে জো তাকে মেসেজ দিয়ে বলে, আমি শিকে আমার ভালোবাসার কথা বলে দিয়েছি। সে তাতে রাজি হয়েছে। এটা শুনে লুফান অনেক খুশি হয়, কারণ এবার তারা জঙ্গল মেয়ে মঙ্গল করতে পারবে। জো তাদের ডিস্টার্ব করতে আর আসবে না। পরের দিন সি কোম্পানির চেয়ারম্যান হয়, তার জন্য রাতে তারা পার্টি দেয়। সেখানে তারা অনেক এনজয় করে। পরে সিনে হংয়ের ডগগুলো দুজন লোক চুরি করে নিয়ে যেতে থাকে। তখন সেখানে লুফান ও জো আসে। তারা হংয়ের কাছে থেকে সব কথা শুনে গাড়িটির পিছু করে। অবশেষে তারা গাড়িটিকে থামাতে পারে। এরপর তাদের মাঝে ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে চোরটি জোকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সে সেখান থেকে চলে যায়। জোর শরীর থেকে তখন প্রচুর রক্ত পড়তে থাকে। এসব দেখে সবাই কাঁদতে থাকে। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা তো আগেই জেনেছি জোর রক্ত পড়া বন্ধ হতে অনেক দেরি হয়, তার জন্য সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে পরে তার রক্ত দিয়ে জোকে বাঁচানোর চেষ্টা করে। তখন তার স্বপ্নে সেই নাইটম্যান আসে। সে এসে বলে, আজকে থেকে তুমি মুক্ত, আমি তোমাকে কোথাও নিয়ে যাব না, তুমি ওই রাস্তার দিকে যাও, সেদিকে তোমার নতুন জীবন আছে। সে পরে সেদিকে যেতে থাকে। তখন সেখানে সে জোকে দেখতে পায়। আসলে জো মারা গেছে, তার জন্য নাইটম্যান তাকে নিয়ে যেতে এসেছে। সে এসব কিছু মেনে নিতে পারে না, তার জন্য সে কাঁদতে থাকে। পরে সে জোকে নিয়ে ওই রাস্তার দিকে যেতে থাকে। জো তখন বলে, দেখো আমি মারা গেছি, তার জন্য আমাকে গাড়িতে উঠতে হবে, তুমি চলে যাও। কিন্তু সে তাকে ছাড়া সেখান থেকে যাবে না, তার জন্য সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরে সে বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি ওখানে থেকে যাব। সত্যি গাইস, সম্পূর্ণ ড্রামাটিতে এই সিনটুকু অনেক বেদনাদায়ক ছিল। যাই হোক, পরে শির জ্ঞান ফিরে আসে। তখন সে জানতে পারে এখন সে কাউন্সিলর রুমে আছে। সাইকিয়াট্রিস্ট লুফান এতদিন ধরে তার ট্রিটমেন্ট করতেছে। मतलब अब आएगा कहानी में ट्विस्ट। শির বাবা মারা যাওয়ার আগে লুফান ও ঝুলিকে তার টেক কেয়ার করতে বলেছিল। তার বাবা মারা যাওয়ার পর সে অনেক ভেঙে পড়েছিল ও নেশায় আসক্ত হয়েছিল, তার জন্য লুফান তার ট্রিটমেন্ট করতেছিল। তখন আমরা দেখতে পারি ড্রামাটির শুরুতে জো তাকে যে ঘড়িটি ফিরিয়ে দিয়েছিল, আপনাদের যে বিষয়টি নোট করতে বলেছিলাম, সেদিন থেকেই তার ট্রিটমেন্ট শুরু হয়। সে এতদিন অন্য দুনিয়ায় সময় কাটিয়েছে। লুফান বলে, তোমার সাথে অন্য দুনিয়ায় যা হয়েছে সেটার সাথে বাস্তব জীবনে কিছুটা মিল থাকতেও পারে। সে তখন বলে, জো কি মারা গেছে? লুফান বলে, সে মারা যাবে কেন, সে আমার ছোটবেলার বন্ধু, তার একটি পেট ফিমেল সব আছে। এটা শুনে সে তার কাছে যেতে থাকে, কিন্তু জো তাকে চিনতে পারে না। এটা শুনে সে অনেক কষ্ট পায়। পরে জো বলে, ও তুমি তো লুফানের পেশেন্ট। যাই হোক, তখন সে তাকে সাহায্য করতে বলে। এরপর তারা সাহায্যের নামে একসাথে ঘুরতে থাকে। সে পরে তাকে চলে যেতে বলে, কিন্তু জো তার পিছু পিছু আসতে থাকে। সে তখন তার কাছে এ ব্যাপারে জানতে চায়। জো বলে, কতটা কাছে থাকবো? 2 মিটার। এটা শুনে সে বুঝতে পারে জো তাকে ভুলেনি, সে এখনো তাকে মনে রেখেছে। তার জন্য সে তাকে জড়িয়ে ধরে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। অবশেষে তাদের ভালোবাসা পরিপূর্ণতা পায়, আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক গাইস, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রোমান্টিক কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।